নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং অ্যাস্ট্রোপ্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 17 এপ্রিল 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। রেগুলার বেসিসে বলি যে আপনাদের জায়গা আপনাদের জন্য ভিডিও, তো সাথে থাকুন। আমিও আপডেটগুলো প্রত্যেক দিন নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা জায়গা ডেসক্রিপশন রইল, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন, অসুবিধা নেই। মাঝখানে দুদিন একটু অসুবিধা হয়ে গেছিলো, শরীরটা ঠিক ছিল না, এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো যাই হোক, চলুন শুরু করা যাক কালকের আলোচনা বা কালকের রাশিফলটা। কালকে কর্কট রাশি, কালকে অশ্লেষা নক্ষত্র, নবমী শুক্লপক্ষ, কিন্তু যোগটা অশুভ যোগ। কালকের দিনে চলবে শুল যোগ। তো শুল যোগ কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বা ভালো ফল দেয় না। তো আগামীকালকে দিনে যে নক্ষত্রগুলো নক্ষত্রের মানুষরা কালকে দিনে বেটার রেজাল্ট পাবেন, নক্ষত্রগুলো হচ্ছে কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড আশা করতে পারি কালকের দিনে ফলাফল বেটার হচ্ছে দুপুর 2:40 থেকে 3টে প্রায় 35 যাত্রার জন্য অশুভ, দেখে যাত্রা করবেন ওই টাইমটা কালকের দিনে। অবশ্যই সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিলিংস, এই ব্যাপারটা 11:05 সকালবেলা থেকে 11:47 সকালবেলা, মানে বেলা দেখে ব্যবহার করুন বা দেখে বুঝে ব্যবহার করলে আমার মনে হয় অবশ্যই বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি, কালকের রাশিফলটা শুরু করা যাক। আপনারা অনেকজন মানে আমাকে ভিডিও একটু এডিট করার কথা বলেন বা ভিডিওর মানে কোয়ালিটি আরও ইমপ্রুভ করার কথা বলেন। অ্যাকচুয়ালি দেখুন, এই যে ভিডিওটা আপনারা পাবেন, এই ভিডিওটার মোটামুটি সাইজ হয়ে যায় আমার 6 জিবি, প্রায় 35 মিনিটের ভিডিও, এইচডিতে হয় আর কি। তো এরপর যদি আরও ভালো করে এডিট চাপাতে যাই না, আমি দিনে ভিডিওটা দিতে পারবো না। যে যদি সাইজ এসে যায় 10 জিবি 12 জিবি, সেটা যারা একটু এডিটিংয়ের কাজ জানেন, এক্সপোর্ট করা বা রেন্ডারিং করা, এগুলো করে করাই যায়, কিন্তু দিতে পারবো না। তো সেই কারণে আপডেটগুলো আমি করিনি, কারণ ডেলিকার যেহেতু বেসিসের ভিডিও এবং লেন্দি বড় ভিডিও হয় এটা, তো সেই কারণেই আপডেটগুলো আমি করিনি। আমিও জানি কিছু ক্ষেত্রে আপডেট করার দরকার আছে, বাট তাই রেখেছি, কারণ এক্সট্রা তো আমার কোনো হ্যান্ডস নেই যে আমি করে ছেড়ে দিলাম বা মানে ভিডিওটা হয়ে গেল, বাদ বাকি তারা দেখে নেবে, তাদের ডিপার্টমেন্ট। এটা নয়, সব আমাকে নিজেকেই করতে হয়। এবং আপনারা জানেন যে এই ভিডিওগুলো মানে কিছুজন অন্তত তাদের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে, তো সেই কারণেই এটা ব্যাপার। এবং আপনারা অনেকে বলেছেন সাউন্ড খারাপ হচ্ছে, কিন্তু আবার অনেকে বলেছেন সাউন্ড ঠিকই আছে। আমি নিজেও 2-4টে জায়গা থেকে মানে অন্যান্যদের ফোন থেকে চেক করে দেখেছি, আমার সাউন্ড গণ্ডগোল লাগেনি। তো যাই হোক, হতে পারে কিছু প্রবলেম, ক্ষমা করে দিন। কিছু অসুবিধার জন্য যদি অসুবিধা হয়, কিছু মানে আমার কিছু করার নেই, বিশ্বাস করুন, এটা ব্যাপার। আর আমি এই যে ঘরটায় ভিডিও করি, ঘরটা একটু ফাঁকা, মানে একটু বড় ঘর তো ফাঁকা, ওই জন্য কিছুটা ইকোর একটু প্রবলেম আছে, বুঝি। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে সময়গুলো আপনাদের বললাম। খারাপ সময়টা সকাল 11:30, 9টা থেকে 11:30টার মধ্যে কিন্তু ঘুরবে। গণেশজিকে আমরা ডাকবো, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে ভগবান গণেশজিকে স্মরণ মনন চিন্তন করে কালকের দিনটা আমরা শুরু করছি। এক্সপেক্টেড কালকে বেটার রেজাল্ট দেবে। সময় আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে। 24 তারিখ এ মাসের 24-এর পর থেকে দেখুন, মানে ইংরাজি 24-এর পর থেকে দেখুন, বুধের বক্রী যখনই ছাড়বে আস্তে আস্তে ভালো হবে। এবং মানে যে নেগেটিভিটি চৈত্র মাসের লাস্ট উইকে চলেছে, তার থেকে কিন্তু পজিটিভ রেজাল্টের দিকে যাচ্ছে, এটুকু বিশ্বাস রাখতে পারেন। তো চলুন শুরু করছি মেষ থেকে মীন রাশিফল। কালকের দিনে রাশিফল: মেষ রাশি 12:15 থেকে 3:25 শুভ সময় হচ্ছে। 9:10 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন, সকালবেলার টাইমটি দেখে ব্যবহার করছেন। সবুজ ব্যবহার করতে পারেন, নীলও চলতে পারে, লাল অ্যাভয়েড করবেন এবং গণেশজিকে ডাকবেন। 6 ব্যবহার করছেন, নাম্বার 6 কালকে ইউজ করছেন।
দেখুন, মেসের শরীর এবং পরিবারের শরীরগুলো কালকের দিনে কিন্তু স্টেবল চলছে। আমি এবং আমার ফ্যামিলি কালকের দিনে হেলথ ওয়াইজ স্টেবল রেজাল্ট পাচ্ছেন। ইনভেস্টমেন্ট পার্ট কালকে খুব একটা ভালো নয়, তো ইনভেস্ট করার ব্যাপার স্যাপারগুলো থাকলে দেখে শুনে বাচ্চার শরীর ভালো হচ্ছে, অসুবিধা নেই। কালকের দিনে ভাই বোন এবং জ্ঞাতির সাথে, আপনি হাউস ওয়াইফ হলেও জ্ঞাতির সাথে, বাড়ির লোক মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্টে প্রবলেম রয়েছে, ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি রয়েছে, ইনক্লুডিং প্যারেন্টস, বাবা মা। তো তাদের সাথে রিলেশনশিপ এবং হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ির সাথে রিলেশনশিপ একটু দেখে, ইভেন আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কালিগদের সাথে গণ্ডগোল লাগতে পারে, ঝামেলা লাগতে পারে, ফালতু অশান্তি বেড়ে যেতে পারে। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে কালকের দিনে। চাকরি ক্ষেত্রে কাজ মোটামুটি এগোচ্ছে, দৈব পুরোমাত্রায় সাথ দিচ্ছে না, ঝুট ঝামেলা থাকবে, আর এই গরম মাথাও গরম হবে, এটা ঘটনা। তো কালকের দিন চলার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, কম বেশি প্রতিবন্ধকতা থাকছে। দাম্পত্য জীবন যদিও সুখের, প্রেম ভালোবাসার ব্যাপারটা ভালো, বিদ্যা ভালো চলছে না, পড়াশোনা খেয়াল রাখুন কালকের দিনের জন্য। আইন আদালত, কোর্ট কাছারি, জমি জায়গা সংক্রান্ত প্রবলেম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। বিজনেস পার্ট অত্যন্ত স্টেবল কালকে। আচ্ছা, বিজনেসটা আমি মিস করেছি আপনাদের সাথে ওই কথাগুলো বলতে গিয়ে। বিজনেস পার্টটা লাস্টে অ্যাড করব, মীন রাশির পর। মীন রাশির পর বিজনেসটা অ্যাড করে দেবো, কোন কোন বিজনেসগুলো ভালো হবে বা হতে পারে যেটা বলি। তো যাই হোক, কালকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রেম ভালোবাসায় সুফল আশা করতে পারি। তো কর্মক্ষেত্রে ধীরে সুস্থে চলাই প্রযোজ্য। বড় রিস্ক, খুব বড় রিস্ক, এবং রিস্ক টেকিং ব্যাপারটা কিন্তু চাপের। তো এটা একটু দেখবেন বা এটা একটু বুঝে চলবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। একটু সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে দেখে চলতে হবে, কথা বুঝে বলতে হবে, এটাই কিন্তু বেটার। অশ্বিনী, পরিস্থিতিগুলো একটু আনইজি ফিল করাবে পরিবেশ। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা খাটনি বাড়বে, প্রচুর পরিশ্রম হবে, সেই অনুপাতে ফল পেতে সমস্যা হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো জায়গায় যদি দুজন বা তিনজনে কোনো কাজ করেন, উল্টো দিকে সাপোর্টগুলো পেতে প্রবলেম রয়েছে যে কোনো ক্ষেত্রে, এটা একটু খেয়াল রাখবেন। বৃষ যখন আপনার রাশি, একটা স্টেবল দিন হতে চলেছে। আপনি বৃষর মানুষ হলে আকাশি সবুজ প্যাটার্নগুলো ব্যবহার করছেন। 4 এবং কালকের দিনে কাকে ডাকছেন? গণেশজিকে ডাকছেন। 9:10 থেকে 11টা দেখে 11:35 থেকে 3টে শুভ সময় কালকের দিনে। বৃষর কিন্তু মা বা বাড়ির বাচ্চা হেলথ ভোগাতে পারে, খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট ভালো, ট্রাভেল একটু চাপের। যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো কেনাকাটি করার ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু কলকাতা, দীঘা বা মানে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ট্যুর বা ট্রাভেল একটু দেখে। এবার ধরুন আমি ডেলি কলকাতা কাজে যাই, আমি চাকরি করি, সেটা তো ঘুরতে যাওয়া বলে না। আপনি যখন বৃষ রাশির মানুষ, কালকের দিনে কিন্তু কাজ ভালো এগোচ্ছে এবং আপনি দায়িত্ব নিয়ে কাজ করতে পারছেন। আপনি ফুল ফোকাস থাকবেন যেখানে কাজ করছেন, দৈব সাথ দিচ্ছে। আপনি লিড করতে পারেন, আপনি সামনে দাঁড়িয়ে কাজ করান এবং কাজ চালান, বেটার রেজাল্ট এক্সপেক্টেড বৃষর মানুষ হলে। সো বন্ধুরা, কালকের দিনে সামগ্রিক পরিস্থিতি বা চিত্রগুলো কিন্তু আমার দিকে থাকছে এবং আমি সেইভাবে গুছিয়ে চালিয়ে নিতে পারছি এবং এটা অ্যাকচুয়ালি বেটার কালকের দিনের জন্য। তো চলুক, কথা বলুন এবং কিছু ক্ষেত্রে তির্যক মন্তব্য, কিছু ক্ষেত্রে কঠোর হাতে কোনো সিদ্ধান্ত যেতে পারে। ব্যবসা গতানুগতিক চলছে, স্টেবল চলছে, ব্যাপক নয়, মোটামুটি চলছে বলতে পারি। বড় ধার বাকিতে বিজনেস করা যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বাবা মার সাথে সম্পর্ক, জ্ঞাতির মানুষগুলোর সাথে সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলেও বাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক স্টেবল চলছে। কিন্তু কালকের দিনে আপনি যখন বৃষ, প্রেম সাবধানে করছেন, বিদ্যায় সাফল্য, লিগালও ঠিক রয়েছে। যেচে ঝামেলা জড়াবেন না কালকের দিনে, বন্ধুত্ব খুব বেশি বাড়াবেন না, প্রয়োজন নেই। সন্তান সুখ ঠিক আছে, হেলথ খেয়াল রাখবেন। কৃত্তিকা কন্ট্যাক্টস বাড়ান। রোহিণী নক্ষত্র অ্যাক্টিভ হন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ডুয়েল থট ত্যাগ করুন, আর এই নক্ষত্রটা একটু ইনভেস্টমেন্ট দেখে করবেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন হলে ব্লু ইউজ করছেন, 6 ব্যবহার করছেন। কালকের দিনে 9:40 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। 11:50 থেকে 2টো
প্রায় 2:40, 42, 45 শুভ সময়, 2:45 অ্যাপ্রক্স শুভ সময় বলতে পারি। মিথুনের নিজের শরীর কালকের দিনে ভালো যাচ্ছে। বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখছেন। ধরুন ভাই, কাকা, জ্যাঠা, পিতৃস্থানীয় ব্যক্তি, এদের হেলথগুলো একটু খেয়াল রাখছেন। দাদা যদি সেরকম থেকে থাকে। ইনভেস্টমেন্টের দিন নয় বন্ধুরা, ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু গন্ডগোলের, ঘেঁটে যাওয়ার জায়গা রয়েছে। ট্যুর বা ট্রাভেল, কোনো ট্যুর, অফিসিয়াল কোনো ট্যুর, ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর বা ট্রাভেল, এগুলো কালকে স্টেবল হচ্ছে, স্টেবল রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশি 2-3টে জিনিস ভালো করে বুঝবেন। এক হচ্ছে কন্ট্যাক্ট বিল্ড করা, ভীষণ ভালো। দৈব সাপোর্ট নেওয়া ভীষণ ভালো। পেছন থেকে কাজ করা খুব ভালো হচ্ছে। এবং 5 জন মিলে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এবার বলবেন থোড়ি 5 জন থাকে, আরে 5 জনের লাভ থাকলে অবশ্যই থাকবে। তো এটা দেখুন পেছন থেকে, এবং একটু যদি সম্ভব হয় শর্টকাট নেওয়া, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন মিথুনের মানুষ, সো ব্রেন ওয়ার্ক, উপস্থিত বুদ্ধি মানে প্রেজেন্স অফ মাইন্ড আপনার জন্য বেটার রেজাল্ট দেবে বা আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে। সো বন্ধুরা দেখুন, ইনক্লুডিং হাউস ওয়াইফ, একটু বাটারিং করতে হবে। এটা কিন্তু ভালো বা এটা কিন্তু স্টেবল হচ্ছে। কিন্তু মিথুন একটা জিনিস বুঝুন, বিজনেস করবেন সামনে দাঁড়িয়ে, কাস্টমারদের সঙ্গে একটু বুক ঠুকে কথা বলবেন, পজিটিভ অ্যাটিটিউড দেখাবেন, তবে বিজনেস চলবে। লিমিটেড কাস্টমার থাকছে কিন্তু কোয়ালিটি কাস্টমার থাকছে। দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, স্বামী স্ত্রীর মধ্যে খুচরো বাতানুবাদ চলতে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। পরিবারের জায়গা, পারিবারিক সুখ সমৃদ্ধির জায়গাগুলো ঠিকঠাক, এবং হাউসওয়াইফ হলেও ঠিকঠাক চলছে। সন্তান ভালো, লিগাল কোর্ট কাছারির ব্যাপারে সাবধান, বিদ্যায় সাফল্য, প্রেম ঘটিত ব্যাপার ওভারঅল ঠিকঠাক চলছে। তো মিথুন একটু আরও বেশি ডাউন টু আর্থ হওয়ার প্রয়োজন এবং সকলের সাথে অ্যাডজাস্ট করে চলার প্রয়োজন। মৃগশিরা নক্ষত্র সফলতা পাবেন। আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে সব কিছু নিন। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির মানুষজন হলে কালকের দিনে কিন্তু ধার দেনাতে যাওয়া যাবে না। কর্কট, আপনি কর্কট এই টাইপগুলো ব্যবহার করতে পারেন। কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হলে 6 ব্যবহার করতে পারেন। কালকের দিনে 6, কালকের দিনে 6 সংখ্যা, কালকের দিনে অবশ্যই গণেশজি। টাইম, কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি 9:15 থেকে 11:30 দেখে 12টা থেকে 2:40 প্রায় শুভ। দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর মোটামুটি থাকছে, পরিবারেরও শরীর ঠিকঠাক থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, স্পেশালি কোনো অফিসিয়াল ট্যুর, এটা বেটার রেজাল্ট দেবে। এবং এক্ষেত্রে লাখ সাথ দিচ্ছে, একটু ঘুরে ঘুরে কাজ ভালো হচ্ছে। কিন্তু কালকে ইনভেস্টমেন্ট ভীষণ রকমভাবে ভুগিয়ে দিতে পারে। যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার ভীষণ রকমভাবে ভুগিয়ে দিতে পারে। চাকরি ক্ষেত্রে জল যেরম চলছে সেইভাবেই জলকে যেতে দিন। কালকে আপনি ফ্লোতে বাধা হবেন না, ফ্লোর সাথে চলবেন। আপনি বিশাল কিছু দায়িত্ব উতরে দিতে পারবেন না। যখন কোনো বড় দায়িত্ব থাকছে খুব সাবধানে, অনেকটা দেখে শুনে, অনেকটা ভাবনা চিন্তা বা বুঝে শুনে কালকের দিনে কাজ করা বা চালিয়ে নেওয়া আমার মনে হয় প্রয়োজন। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকে, কর্কটের বাধা বিপত্তির যোগ, শত্রুতা বৃদ্ধির যোগ রয়েছে এবং দৈব বাধা তৈরি করতে পারে। সো চাকরি ক্ষেত্রে সাবধান, এবং ওপর মহল, হায়ার অথরিটি, ম্যানেজমেন্ট এনাদের সাথে ঝগড়া বিবাদ অশান্তি না যান, বেটার হবে কালকের দিনের জন্য আপনি কর্কটের মানুষ হলে। বিজনেস পার্ট মোটামুটি খুব ভালো কালকে বলতে পারছি না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল, প্রেমে বিবাদ গণ্ডগোল, বাবা মার সাপোর্ট ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও ইনলস বা শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকজন, তাদের সাথে স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে, ঠিকঠাক রয়েছে। সন্তান সুখ ভালো থাকা, বিদ্যা ভালো থাকা, পড়াশোনায় সাফল্য আসা, সন্তান অবাধ্য থেকে বাধ্য হওয়া বা আপনার সাথে বন্ডিং ভালো থাকা, লিগাল নিয়ে আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা চাপ নেওয়ার বা চাপ খাওয়ার কথা নয়। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, পুনর্বসু নক্ষত্র পেছন থেকে কাজ করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব নির্ভর হবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কারুর সাথে বাদ বিবাদ ঝগড়ায় জড়াবেন না।
সম্পর্ক ঘাঁটবে, ভালো হোক খারাপ হোক গণ্ডগোল হবে, এটা ঘটনা। হ্যাঁ বলে মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটা প্রয়োজন। নেক্সট রাশি, পরের রাশি সিংহ। আপনি সিংহর জাতক বা জাতিকা কালকের দিনে 3 ব্যবহার করছেন। সিংহ হালকা সবুজের ওপর থাকাটা বেটার। কালকের দিনে আকাশি, হালকা সবুজ, কচি কলা পাতা, এই যে কালারগুলো বেটার। কালকের দিনে 9টা 13 মিনিট থেকে 12-13 এখান থেকে 11টা 25 দেখে 11টা 50 থেকে 2টো 15 শুভ সময়। দেখুন সিংহ রাশির প্রেশারটা কয়েক গুণ হঠাৎ করে বেড়ে যাবে, হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলুন তো, চাপিয়ে দেওয়া হবে। আমি যেটা মিথুনকে বলছিলাম না, ম্যানেজ করুন, এই ম্যানেজটা সিংহর সাথে করবে। চাপিয়ে দেবে, লোকে আপনাকে ইউজ করবে কালকের দিনে কোনো না কোনোভাবে। সব ঠিক ধরুন আপনি হাউস ওয়াইফ, ধরুন তাহলে কি হচ্ছে কালকের দিনে, যে ধরুন বাড়ির দুজন বউ, আপনি একজন পাতুলে বসে আছেন, একজন খাটছেন, সেই খাটনিদার মানুষটা আপনি, এই ব্যাপারটা তো পরিশ্রম প্রচুর, সেই অনুযায়ী রেজাল্ট কম, দৈব সাথ দিচ্ছে না। শরীর বা স্বাস্থ্যগুলো ভালো, ইনভেস্টমেন্ট কালকের দিনে চলবে না, ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে বোঝা চাপিয়ে দেওয়া এবং একটু বাঁকা চোখে দেখা, শত্রুতা করা, শত্রুতা ঠিক বলবো না, ইউজ করা বলতে পারি, এই ব্যাপারটা কালকের দিনে দেখাচ্ছে। সো সিংহ এই জায়গাটা একটু দেখে, রিস্ক নেবেন না। আপনি রান্না করবেন, অন্য কেউ বসে বসে খাবে, আপনি খেতে পাবেন না, এই জায়গাটা রয়েছে। বিজনেস কিন্তু কালকে ভালো হচ্ছে, স্পেশালি কাস্টমারদের সাথে কথা বলা, ফিউচার প্ল্যানিং করা, বিজনেস রিলেটেড কোনো ফিউচার প্ল্যানিং, ভালো কাস্টমার ধরা, এটা বেটার হচ্ছে। দাম্পত্যটা বেটার হচ্ছে, প্রেম ভালো চলছে, জ্ঞাতি শত্রুতা থাকছে, জ্ঞাতির লোকজন, মানুষজন, দৈব তবে সাপোর্ট করছে, এটা ঘটনা। সো নিশ্চিত থাকুন, দৈব সাপোর্ট করার ব্যাপারটা থাকছে। সন্তান অবাধ্য থাকা, সন্তানের সাথে আপনার টিউনিং ম্যাচ করছে না। প্রেম ভালো, প্রেমজ দিকগুলো ভালো। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে ডিস্টেন্স থাকতে পারে। বিদ্যায় সাফল্য আমি এক্সপেক্ট করব, আশা করব। লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা খুব বেশি ভোগাবে না, তো অসুবিধা নেই। এবং পড়াশোনায় টিচারদের সাপোর্ট, পড়াশোনায় লাক সাপোর্ট, পড়াশোনা ভালো হওয়া, এগুলো কিন্তু রয়েছে। মঘা কারুর ব্যাপারে থাকবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, দৈব সাপোর্ট করবে, তো চাপ নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সাবধানে ড্রাইভ করবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, এটা কিন্তু ফলো করবেন একটু। তাহলে পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে ব্লু, কালকের দিনে 5, কালকের দিনে 9টা 15 মিনিট থেকে 11টা 5 দেখে ব্যবহার করছেন। 11টা 40 থেকে 3টে 35 প্রায় শুভ সময়, 3:30 ধরুন, ডেডলাইন ধরুন, শুভ সময়। বাড়ির মহিলাদের হেলথ খেয়াল রাখুন, মা, মাতৃস্থানীয় ব্যক্তি, কিছু ক্ষেত্রে আপনি, এই অতিরিক্ত গরম পড়েছে, এগুলো থেকে একটু খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল দুটোই ভালো রেজাল্ট দেবে কালকের দিনে। কালকে নিজে কাজ করা, নিজের দায়িত্ব নিয়ে, নিজে গুছিয়ে, নিজের হাতে কাজগুলোকে কমপ্লিট করা বেটার কালকের দিনে। মানে সে বলেন আমি অ্যাকশনে বিশ্বাসী, তো মানে কম কথা বেশি কাজ বেটার, এবং অনেকটা কাজে গিয়ে নিয়ে যেতে পারছি। সো লাক তো সাথ দিচ্ছে, কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আমি খাটবো, আমি প্রফিট করব, আমি গেন করব, এটা বেটার। আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশি কালকের দিনে তো পজিটিভ থাকছেন, মানুষের কাছে যাচ্ছেন, গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, এটা ঘটনা। এবং সাপোর্টগুলো পাবেন, বা উল্টো দিকের মানুষজনদের সাপোর্ট বা সাহায্যগুলো কিন্তু পাবেন। কন্যা রাশি আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বিজনেস করা, বিজনেস সামলানো, বিজনেস চালানো, এটাও ভালোর দিকে যাচ্ছে। কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ অর প্রেম, এই জায়গা কিন্তু আপনাদেরকে কালকে ভোগাবে। কাজকর্ম যতটা সফল হওয়ার চান্সেস রয়েছে, এই সব ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাটগুলোর জন্য না, কাজগুলো পণ্ড হয়, অশান্তি তৈরি হয়, লক্ষ্য রাখবেন। কর্তব্য পালনে কোনো প্রবলেম নেই। বাবা মা, ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি, তাদের প্রতি কর্তব্য, সন্তান সুখ ঠিকঠাক। তারা হয়তো কিছু ক্ষেত্রে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারেন, বাট আপনি আপনার কাজ ঠিক মতো করে যেতে পারছেন। বন্ধুরা, বিদ্যা ভালো নয়,
লিগাল ঠিক আছে, লিগাল কোর্ট কাছারি এগুলো ঠিক আছে, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, অসুবিধা নেই। তো দেখুন, বাট দাম্পত্য এবং প্রেম বোথ সাইডে আপনাকে সাবধানে দেখে চলতে হচ্ছে। উত্তর ফাল্গুনি, কন্যা রাশি, সিদ্ধান্ত নিন। হস্তা নক্ষত্র, আপনি প্রভাব তৈরি করুন, বিস্তার করুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটা ফিক্সড সিদ্ধান্ত নিয়ে এগোবেন, তবে বেটার রেজাল্ট আছে, তবে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট রয়েছে। পরের রাশি তুলা রাশি। তুলা, কালকের দিনে সবুজ প্যাটার্নগুলো বেটার, সবুজ ডিপ লাইট যে কোনো সবুজ বেটার। কালকের দিনে 6 বেটার। কালকের দিনে কাকে ডাকবেন? গণেশজিকে প্রত্যেকে আমরা ডাকছি। 9:10 থেকে 11:25 দেখে ওখান থেকে 2:45 শুভ সময়। তুলা রাশির কিন্তু দেখুন কোনো কাজ কমপ্লিট হচ্ছে না, প্রবলেমস নিয়ে কাজ করার দিন। সমস্যা, স্ট্রেস, টেনশন চাকরি ক্ষেত্রে ঝেড়ে ফেলার ব্যবস্থা করুন। বেস্ট রেজাল্ট ইম্প্যাক্ট দেবে কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, এবং যে কোনো বিষয়, যে কোনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে কোনো ডিসকাশন বেটার হচ্ছে। এবং যারা খুব দায়িত্বশীল কোনো পদে রয়েছেন, খুব ইম্পর্টেন্ট কোনো পদে রয়েছেন, বা হয়তো আপনার আন্ডারে 20 জন কাজ করছে, 10 জনের ভাগ্য আপনার হাতে রয়েছে, এই ব্যাপারগুলো কালকে খুব বেটার রেজাল্ট দিচ্ছে এই ধরনের মানুষগুলো। তো কিছু করে দেখানোর দিন, এবং যে কোনো সমস্যা থেকে মুক্তি আর নতুন দায়িত্ব একটু বুঝে, কারণ যখন আপনি চাপ নিয়ে ফেলবেন সেই চাপ কিন্তু আপনাকে ভোগাবে, ছোটাবে আপনাকে, ফ্যাক্ট এটা। দেখুন, তুলার জাতক বা জাতিকাদের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্যুর ভালো, বিজনেস কিন্তু উঠছে কালকের দিনে, ভালো কাস্টমার পাবেন। দেখা যাক। দাম্পত্য ঠিক নেই, পার্টনারের শরীর হয়তো কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কালকে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। এডুকেশন খেয়াল রাখুন, এডুকেশন ঠিক হচ্ছে না। সন্তানের সাথে সম্পর্ক, সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য ঠিক আছে। লিগাল কোর্ট কাছারি, জ্ঞাতি শত্রুতা ভোগাবে না, এবং মুক্তি দেবে এগুলো থেকে, যদি থেকে থাকে, যাদের আছে চলছে, মুক্তি দেবে। কিছু ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে পস্তাতে হতে পারে। তো সিদ্ধান্তগুলো যখন নিচ্ছেন না, নতুন সিদ্ধান্ত, বড় দায়িত্ব, বড় সিদ্ধান্ত, একটু দেখে শুনে চালানোর প্রয়োজন। আপনি হাউস ওয়াইফ হলে সবটা ভালোভাবে ম্যানেজ করছেন, ম্যানেজ হয়ে যাবে, নো ইস্যু, নো প্রবলেম, আপনি যখন তুলার মানুষ। তো চিত্রার ক্ষেত্রে কালকের দিনে কোনো মানুষকে সহজে নেবেন না। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ইগো মারাত্মক লেভেলের ভোগাতে পারে। বিশাখা নক্ষত্র, শো অফ কম করুন, কাজ এগিয়ে নিয়ে যান। শো অফ করতে গেলে বা দেখনদারিতে গেলে সমস্যা বাড়বে, বই কমবে না, তো এটা একটু লক্ষ্য রাখবেন। বৃশ্চিক কালকের দিনে সম্ভব হলে আকাশি হালকা সবুজ। কালকের দিনে 5। কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকারা অবশ্যই ভগবান গণেশজিকে ডাকছেন। 9টা থেকে 11:35 দেখে 11:45 থেকে 2:25 শুভ সময়। বৃশ্চিকের বাড়ির প্রতিটা সদস্যর হেলথ খেয়াল রাখতে হবে, ইনক্লুডিং আমি নিজে, মানে আমি এবং আমার ফ্যামিলি। এই ব্যাপারটা ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে, বাট বেসিক কথা হচ্ছে শরীর বা স্বাস্থ্য খেয়াল রাখার প্রয়োজন বা নজর রাখার প্রয়োজন রয়েছে। ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। দেখুন, অফিস খুব ভালো সাপোর্ট করছে না আপনাকে, শত্রু বাড়বে। আপনার কাজের ফ্লো ভালো হচ্ছে, কিন্তু শত্রুতা যোগ, অবস্ট্রাকশন ক্রিয়েট করার জায়গা কিন্তু থাকছে। পার্টিকুলার 4 জন 5 জন 3 জন লোকজন থাকবে যারা পদে পদে বিঘ্ন দেওয়ার চেষ্টা করবে। সেটা হতে পারে ধনুরাশি, সেটা হতে পারে তুলা রাশি, সেটা হতে পারে কন্যা রাশি, যে কোনো কেউ। 12টা রাশির মধ্যেই তো হয় সব মানুষই। তো এটা ঘটনা, ভালোটাও এই 12র মধ্যে, খারাপটাও এই 12র মধ্যে। তো এটা ঘটনা। তো এটা দেখুন, কালকের দিনে এটা দেখে বুঝে চলার আমার মনে হয় দরকার। চাকরি ক্ষেত্রে অনেক বেশি সাবধানী হওয়ার দরকার। ভেঙে পড়বেন না, লোকে ভাঙার চেষ্টা করতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, ধারে ব্যবসা করবেন না। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা ঠিক করুন, বাইরের লোক সাপোর্ট করছে না, ঘর যদি খারাপ থাকে তাহলে যাবেন কোথায়। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্ট রয়েছে, ভাই বোনদের সাপোর্ট একটু কম, এবং কিছু ক্ষেত্রে লোকজন আপনার কাছে আছে বিকজ অফ আপনার থেকে সুযোগ বা সুবিধা পায়। এডুকেশন, সন্তান, বোথ সাইডে পজিটিভিটি রয়েছে। লিগাল প্রবলেম ভোগাতে পারে, এবং বড় রিস্ক, বড় ডিসিশান নেওয়া ভোগাতে পারে।
কালকের দিনে একদম সাইলেন্ট হয়ে যান, একদম দেখে শুনে বুঝে ধরে কাজ করুন, বেটার হবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, সামগ্রিকভাবে চিত্রটা ক্লিয়ার নয়, রিস্ক নেওয়ার দিন নয়, দেখে শুনে চলার দিন, শত্রুতার দিন, সো বুঝে। বিশাখা, কালকে কথা বলা খুব একটা উপযুক্ত হয়তো হবে না। অনুরাধা নক্ষত্র, লোক দেখিয়ে কোনো কাজ করবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কারুর উপর নির্ভর করে বসে থাকবেন না, কারুর ওপর কারুর মুখাপেক্ষী হয়ে নির্ভর করে বসে না থাকাটা প্রয়োজন, আমার মনে হয় দরকার। দেখুন, আপনারা বলেন না যে ধনু ভালো, বৃষ খারাপ, মীন ভালো, তুলা খারাপ, এটা মানুষের ওপর নির্ভর করে, মানুষের চিন্তা ভাবনার উপর নির্ভর করে। সারা পৃথিবীতে যদি ধরি 1000 কোটি মানুষ রয়েছে যদি বলি, তাহলে জন্ম তারিখ জন্ম সময় দিয়ে ক্যালকুলেশন করলে 12টা রাশির মধ্যেই তো কোনো একটা বেরোবে, কেউ বৃষ, কেউ তুলা, কেউ ধনু, কেউ মীন। তা এর মধ্যেই তো ভালো খারাপ রয়েছে। দেখা যাচ্ছে হয়তো একজন ধনকুবের, সে হয়তো ধনুরাশি, আবার একটা ধনুরাশির মানুষ দেখা যাচ্ছে না খেতে পেয়ে মারা যাচ্ছে। তো শুধু রাশির ওপর নির্ভর করে না, এটা বুঝুন, রাশির ওপর নির্ভর করে না। ধরুন একজন সাধু বা একজন সাধক, সে কোনো না কোনো রাশির, সে হয়তো মেষ রাশির, তার হয়তো 10,000 ফলোয়ার রয়েছে, 10,000 মানুষ, 20,000 মানুষ তাকে ফলো করে। তাহলে মানে ভালো লোকটাকে ফলো করারও যেমন 10,000 মানুষ আছে, যে বাট কিন্তু ধরতে পারি একজন গুন্ডা বা বদমাইশ, তাকে ফলো করারও হয়তো দেখা যাচ্ছে 10,000 লোক রয়েছে। তাহলে চিন্তা ভাবনা, যেমন রাজনীতির করার ক্ষেত্রে আমার এই দলকে ভালো লাগে, আর একজনের ওই দলকে ভালো লাগে, দুজন দুজনের মতো করে চলছে, এটা ব্যাপার। তো কোনো রাশি খারাপ নয়, এটা বুঝতে হবে। গ্রহগত অবস্থানের তারতম্য অনুযায়ী ফলাফলগুলো নির্ভর করে বা তৈরি হয়। কালকের দিনে আকাশি হালকা সবুজ এবং সাদা, ধনু 3। কালকের দিনে অবশ্যই কাকে ডাকছি জানেন? 9টা 15, 11টা 10 দেখে 40, 11টা 40 থেকে দুপুর 2টো 25 শুভ সময়। ধনুর প্রথম কথা হচ্ছে হেলথ ভালো, ফ্যামিলি হেলথ মোটামুটি ভালো, টুকটাক কেনাকাটি, টুকটাক ইনভেস্টমেন্ট এগুলো চলতে পারে, হিউজ নয়। পরিবারের জন্য কিছু কেনা 2-5 হাজার 10,000 পর্যন্ত যায়, তার বড় নয়, এটা ঘটনা। কালকের দিনে ট্যুর বা ট্রাভেল একটু প্রবলেম দেবে, কিন্তু দেখুন আমি কালকে খারাপ বলছি না, আমি বলছি চাপটা প্রচুর, বাট ওখান থেকে আপনি পজিটিভ ভাইবসই পাবেন, যে কাজ করার একটা এনার্জি আসছে এবং আপনি চাপ নিতে পারেন, চাপ আসতে পারে, কিন্তু কাজগুলো চলছে ভালো, লাক্সার দিচ্ছে ক্ষেত্রে। তো উপর মহল থেকে নিচুতলা মানুষগুলো আপনাকে পছন্দ না হতে পারে, কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে পারবে না কালকের দিনে। আপনি আপনার কাজের জায়গায় একদম ফিট অ্যান্ড ফাইন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলছে, ভালো চলছে। এবং একটা মেন্টালি স্যাটিসফ্যাকশান বা তৃপ্তি ফিল করা, এই ব্যাপারটা আসছে কালকের দিনে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ধনুর বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে। আপনি ধনু ব্যবসা করছেন, ভালো চলছে, সুন্দরভাবে চলছে, দেখতে থাকুন না। ধনুর মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দাম্পত্য জীবন তিক্ততার দিকে এগোচ্ছে, প্রেম ভালো। আপনি হাউসওয়াইফ, আপনি একজন ছেলে, আপনি বাড়ির প্রতি কর্তব্য, বাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক ঠিকঠাক। যারা এতদিন শত্রুতা করছিল, দেখুন তারা হয়তো কোনো সমস্যায় জড়াচ্ছেন, লক্ষ্য রাখুন। তো আপনি ভালোই আছেন কালকের দিনের জন্য। সন্তান সুখ ভালো, জায়গা জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত আইনি জটিলতা কালকে ভোগাতে পারে। বিদ্যা বা বিদ্যা ভাব, পড়াশোনা চালানো করা ঠিকঠাক চলছে। বন্ধুরা কাজেই লাগবে, অসুবিধা নেই, সব পজিটিভ থাকুন। মূলা, ধনু, বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, অহেতুক চাপ নিয়ে ফেলতে পারেন। পূর্বসারা, ধনু, কালকের দিনে আপনি ধার বা দেনা যাবেন না। উত্তরা ছাড়া, ধনু, কালকের দিনে ব্রেন ওয়ার্ক ভীষণ জরুরি, ব্রেন দিয়ে ভাবুন এবং সিদ্ধান্ত নিয়ে কাজ করুন। মকর, কালকের দিনে মকর রাশি চেষ্টা করবেন ছাই টাইপগুলো বেটার, ছাই বা ছায়ের মতো কালারগুলো বেটার। কালকের দিনে আর্ট বেটার। কালকের দিনে অবশ্যই সিদ্ধিদাতা গণেশজিকে আমরা ডাকছি, ভালো হচ্ছে। টাইম 9টা 5 মিনিট, 9টা 5 থেকে 11টা 35 দেখে 11টা 50 থেকে 2টো 20 শুভ সময়। মকরের শরীর ভালো, মকরের পরিবারের শরীর ভালো, ভ্রমণ ভালো
ইনভেস্টমেন্ট ভালো নয়, ভ্রমণ ভালো হচ্ছে এবং ট্যুর বা ট্রাভেল পজিটিভই থাকছে, অসুবিধা নেই। দুটো জিনিস হবে, চাপিয়ে দেওয়া হবে 1 নম্বর, আপনাকে চাপে রাখা হবে, আপনাকে কোণঠাসা করা হবে। 2 নম্বর হচ্ছে প্রচণ্ড পরিমাণে মারাত্মক লেভেলের শত্রুতা করা হতে পারে। তো যে কোনোভাবে আপনি পরিস্থিতি ডেড এগেনস্টে, দৈব সাপোর্ট করছে না, কিছু ক্ষেত্রে হেনস্থা হতে পারে। তো সামগ্রিকভাবে মকরকে কালকে চোখ কান খুলে দেখে বা বুঝে চলতে হচ্ছে এবং আবেগে ভেসে যাওয়ার দিন নয়, বাস্তবে রুক্ষ জমিতে পা দিয়ে চলাটাই কিন্তু বেটার কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, বিজনেস যদিও ভালো কিন্তু ধার বাকিতে নয়, কোয়ালিটিতে থাকুন, চাকরি ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না এবং উপর মহলের চেষ্টা করবেন নেক নজরে থাকার, তাদেরকে কোনোভাবে কোনো রকমভাবে মানে তারা ঘেঁটে গেল এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল নয়। দাম্পত্য ঠিকঠাক, প্রেম একটু সামলান, বাবা মা ভাই বোন এই সম্পর্কগুলো ঠিক আছে, প্রতিবেশী রিলেটিভস একটু দেখে, বন্ধুত্ব বাড়ানোর দরকার নেই। টিচার বা গুরুদের সাপোর্ট পাচ্ছেন কালকের দিনে, বিদ্যার্থীরা মোটামুটি স্টেবল রেজাল্ট পাবেন, সন্তান সুখ ভালো। তবে একটা কথা বলি, সন্তানদের কালকের দিনে যেখানে সেখানে যাত্রার সাথে মিশতে দেবেন না, ভোগান্তি আছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, তো এটা নিয়ে চাপ নেই। তো কিন্তু মকর রাশি সামগ্রিকভাবে দেখে শুনে চলতে হচ্ছে। মকর উত্তরা ছাড়া কথা বলবেন বুঝে, শ্রবণা নক্ষত্র রিস্ক নেবেন না, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক কোনো সিদ্ধান্ত নেবেন না। নেক্সট রাশি কুম্ভ, ব্ল্যাক ইউজ করতে পারেন, এই গরমে ব্ল্যাক ভালো যদি না লাগে নীল ব্যবহার করতে পারেন। কালকের দিনে 4, 6, কালকের দিনে 11:30 থেকে 3:10 শুভ সময়, 9:10 থেকে 11টা একটু দেখে চলুন, শুধু আপনার দিন হতে পারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কুম্ভর। বেস্ট রেজাল্ট হচ্ছে নতুন কিছু ট্রাই করা, নতুন কিছু শেখা, নতুন কোনো পরিচিতি, দৈবর সাপোর্ট নেওয়া এবং ট্রাই নিয়ে দেখা, চলো ট্রাই করে দেখি, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আপনি যখন কুম্ভের মানুষ, আপনার হেলথ ভালো, বাড়ির বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখুন। ইনভেস্ট এবং ট্যুর দুটোই চলতে পারে, বাট ট্যুর আমি বলবো প্রয়োজনে যান, কারণ ট্যুর টাইম টেকিং হবে, আপনার হাতে অত সময় নেই, বহু কাজ এগোতে হবে এবং সব বিষয়ে মাথা ঘামাবেন। সেই কিছু জায়গায় থাকে যে সব তোমার চাই, ইয়েস সব আমার চাই কালকে, এই ব্যাপারটা। এবং বিজনেস কালকের দিনে কোয়ান্টিটিতে বিজনেস হোক, প্রচুর লোক নিয়ে কাজ করুন এবং চেষ্টা করবেন অ্যাট্রাক্ট করার, আকর্ষণ করার, বশীকরণ করার, এগুলো চেষ্টা করতে হবে কালকের দিনে। সো লোকে যেন আপনার প্রতি ইমপ্রেসড হয়, আটকে যায়, এটা দেখবেন আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা। দাম্পত্য জীবন, প্রেম, এই জায়গাতে আপনি খুশি নন কালকের দিনে, ভালো চলছে না। কর্তব্য পালন খুবই ভালো, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, কালকে কোনো কথাবার্তা এগোনো, পরিবারের প্রতি কোনো কর্তব্য পালন, কোনো জায়গায় কোনো রিলেটিভস, কোনো পারিবারিক বিবাদ, এগুলো মেটানোর জন্য যথেষ্ট ভালো হচ্ছে। ভাই বোন ঠিক আছে, কারুর প্রতি কোনো কর্তব্য পালন, সেটা বেটার রেজাল্ট দিচ্ছে। বিদ্যার্থীরা একটু সাবধান, সন্তান এবং সন্তান সুখ কালকের দিনে স্টেবল চলছে। আইন আদালত ঠিকঠাক, অসুবিধা নেই কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ। ধনিষ্ঠা মাথা ঠান্ডা রাখুন, শতভিসা অ্যাগ্রেসিভ থাকুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে আরও দৃঢ়চেতা হওয়ার প্রয়োজন। লাস্ট রাশি হচ্ছে মীন, সবুজ। মীন অবস্থা বুঝে ব্যবস্থা বেটার। 9:15 থেকে 11:05 দেখে 11:40 থেকে 2:30 শুভ, সবুজ কালকের দিনে এবং 2-5 চলতে পারে। আর ভগবান গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। পিতার শরীর, পিতার মতো যারা রয়েছেন তাদের শরীর সাবধান। ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা দিন হতে পারে, ট্যুর বা ট্রাভেল কিন্তু টাইম টেকিং হবে, খুব ভালো রেজাল্ট দেবে না, ওই গতানুগতিক হতে পারে বলতে পারি। দেখুন, বাধ্য ছাত্র হওয়া, অবস্থা বুঝে ব্যবস্থা, নিজের ঘাড়ে বন্দুক না রাখা, যেরমভাবে বন্দুক চালাতে বলা হবে সেইভাবে, মানে যেভাবে আমাকে চলতে বলা হচ্ছে আমি সেইভাবে চলে, আমি কোনো ঝামেলায় জড়াচ্ছি না, এটা হবে নীতি। দায়িত্ব পালন, কিন্তু নিজে কিছু ক্রিয়েটিভিটি না দেখানো, অর্থাৎ দৈব সাপোর্ট করছে না কালকের দিনে, চালিয়ে নেওয়ার প্রয়োজন। ব্যবসা মোটামুটি চলছে,
কিছু কোয়ালিটি এবং ডেলিকার কাস্টমার নিয়ে কালকে বিজনেস হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি, হাউসওয়াইফরা যতই ভালো করুন নাম পাওয়া শক্ত, সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের হেলথ ঠিকই আছে, একটু দেখুন বাস, ঠিক আছে। কালকের দিনে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা বেটার রেজাল্ট পাচ্ছেন। লিগাল স্যাপারগুলোতে কালকে না জড়ানোটা বেটার বা মঙ্গলের, আইন আদালত এগুলোতে না জড়ানোটা মঙ্গলের। চাকরি ক্ষেত্রে সামলে সতর্কভাবে টাইম ম্যানেজ করে সব মিলিয়ে চলুক জায়গাটা, এটা বলতে চাইছি, বা চালান এটা বলতে চাইছি আপনি যখন মিনের মানুষ। তো মিন রাশি এক্সট্রা হেডেক না নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর্গুমেন্ট নয়, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রতিশ্রুতি দেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে গলবেন না সহজে, লোকের কথায় বা কোনোভাবে সহজে গলে যাওয়া যাবে না। তাহলে এটা গেল আগামীকালকের রাশিফল মেষ থেকে মীন রাশির। চলুন, আমি বলেছিলাম বিজনেসগুলো ভুলে গেছিলাম, তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে একটু দেখে নিই। যারা হেলথ এবং যারা হেলথ মানে মেডিকেল, যারা আইন, দুটো সেক্টরই ভালো। কনস্ট্রাকশন বিজনেস চাপের, প্রোমোটারি বিজনেস চাপের, গাড়ির বিজনেস চাপের হচ্ছে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন, জল লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। গাছপালা চাপ হবে, নার্সারি গাছপালা সবুজ জিনিসপত্র চাপ হবে, মানে যারা বিজনেস করছেন। কালকের দিনে পশু পাখি রিলেটেড বিজনেস ভালো। মেকআপ গ্ল্যামার কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। জামা কাপড়ও খারাপ নয়, শাড়ি, জামা কাপড়, বুটিক ইত্যাদিগুলো আপনার ক্ষেত্রে কালকের দিনে পজিটিভ থাকছে, পজিটিভ হচ্ছে। কালকের দিনে কাঠ আসবাবপত্র ঠিকঠাক, এবং কিছু ক্ষেত্রে এই স্টিলের জিনিসপত্রগুলো যেগুলো ঠিকঠাক চলছে। আগামীকালকের দিনে যারা যে কোনো ফুড আইটেম নিয়ে কাজ করছেন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। যারা মাস্টারমশাই, যারা দিদিমণি এনারা রয়েছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই মোটামুটি একটা দিক, এটুকুই থাক। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে, সাথ কাজে লাগবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নতুন বছরের আবার শুভেচ্ছা, প্রত্যেকের আপনাদের মঙ্গল হোক। নমস্কার।